রাজধানী চানখারপুলে গুলি করে দশম শ্রেণীর ছাত্র আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ আজ। আন্দোলনে আগুনে ঘি ঢালা দিন ১৪ই জুলাই। শেখ হাসিনার বেফাঁস মন্তব্যে রাতের নিস্তব্ধতা ভেঙে স্লোগানে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়গুলো। ৬ দিনেও খোঁজ মেলেনি কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্রর। সৈকতে অপেক্ষার শেষ নেই স্বজনদের। দেখছিলেন ক্রাউন সিমের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর চানখারপুলে গুলি করে দশম শ্রেণীর ছাত্র আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ আজ। গত ৩ জুলাই শুনানি শেষে আদেশের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। ২৫ মে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। পরে ২৯ জুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। এরপর ৩ জুলাই অব্যাহতি চেয়ে আবেদনের উপর শুনানি শেষ করেন এই মামলায় গ্রেপ্তার থাকা ৪ আসামির আইনজীবীরা। এছাড়া ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার পলাতক ৪ আসামির অব্যাহতির আবেদনের উপর শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুব উদ্দিন। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি ইন্সপেক্টর আরশাদ এবং ৩ কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্দোলনে আগুনে ঘি ঢালা দিন ১৪ই জুলাই আজ। গত বছরের এই দিনে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা মন্তব্যটির প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাতের নিস্তব্ধতা ভেদ করে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। নড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে রাজত্ব করে আসা আওয়ামী লীগের ক্ষমতার মসনদের ভিত। বিশ্লেষকরা বলছেন, এ থেকে শিক্ষা না নিলে একই পরিণতি বরণ করতে হবে সব স্বৈরাচারকেই। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই। জি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একটি প্রশ্ন আর এর জবাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা বক্তব্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ ১৬ বছরে চেতনার মোড়কে রাজ করে যাওয়া স্বৈরাচারের মসনদে। যে আগুন নেভানোর সক্ষমতা ছিল না হাসিনার কোনো অপশক্তিরই। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে যে কয়েকটি টার্ম বিশেষভাবে কাজ করেছে, তার মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনার তুচ্ছ-তাচ্ছিল্য করে এই বক্তব্য অন্যতম। বাংলাদেশে কাউকে যদি রাজাকার হিসেবে সাব্যস্ত করা যায়, তাহলে তার আর কোনো রাজনৈতিক অধিকার এখানে আর অবশিষ্ট থাকে না। এই রাজনীতিটা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এখানে করেছে। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার জায়গা, সেটাকে তারা বাদ দিয়ে তাদের দলীয় আকাঙ্ক্ষাকে, দলীয় অন্যায্যতাগুলোকে তারা মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে তারা বাংলাদেশে তারা রাজ করে গেছে। সেই সময়টাতে যখন শিক্ষার্থীরা এই বক্তব্যের প্রতিবাদে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা তারা শক্তভাবে দিতে পেরেছেন, সেদিনই আসলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে যে নষ্ট রাজনীতি তারা করেছেন, সেটা আসলে পতন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন ছিল স্বাধীনতা পরবর্তী সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য ঘটনা। যে আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে যুগে যুগে স্বৈরাচারের পরিণতি হবে আরও ভয়াবহ। একটা স্বৈরশাসন এবং একটা অগণতান্ত্রিক শক্তির চূড়ান্ত পরিণতি কি হয়, আমরা 1971 সালে সেটা আমরা দেখেছি। এই বছরও আমরা দেখেছি যে কিভাবে মানে একটা ফেসিবাদী সরকার জনপ্রত্যাশার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যে পেশিশক্তির ব্যবহার করেও যে চূড়ান্ত সাফল্য আসে না, সেটা এই জুলাই আমাদেরকে আবার শিক্ষা দিয়েছে। ১৪ জুলাইয়ের এদিনেই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হলেও 6 দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ অপর শিক্ষার্থী অরিত্র হাসানের। উদ্ধার কাজে যুক্ত হয়েছে একাধিক সংস্থা ছাড়াও বিমান বাহিনীর ড্রোন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাগরের মাঝে ও উপকূলের তীরে চালানো হচ্ছে চিরুনি অভিযান। জীবিত না হোক অন্তত মরদেহটি যেন খুঁজে পাওয়া যায় এ আশায় সৈকতে অপেক্ষার শেষ নেই স্বজনদের। মুর্শিদুর রহমান খোকনের রিপোর্ট। গত 8 জুলাই সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী কক্সবাজার বেড়াতে যান। তারা কক্সবাজার শহর থেকে 8 কিলোমিটার দূরে হিমছড়িতে যান। সেখানে 3 বন্ধু গোসল করতে গিয়ে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন। তাদের মধ্যে KM সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের মরদেহ আলাদাভাবে উদ্ধার হলেও এখনও নিখোঁজ 22 বছরের শিক্ষার্থী অরিত্র হাসান। ঘটনার পর থেকে বাবা মা সহ স্বজনরা কক্সবাজার সৈকতে অবস্থান করছেন। নিখোঁজের পর থেকে কক্সবাজার জেলা প্রশাসন, লাইফগার্ড ও বিচ কর্মীদের বিরামহীন উদ্ধার অভিযান। পাশাপাশি গত শনিবার থেকে উদ্ধার অভিযানে ড্রোন দিয়ে যুক্ত হয়েছেন বিমান বাহিনীর সদস্যরাও। স্পিডবোট নিয়ে মহেশখালী, সোনাদিয়া, নাজেরা টেক সহ আশেপাশের এলাকাতেও চলছে তল্লাশি। বীজ তাহলে এখানে কেন লাল পতাকা থাকবে না? কেন বিশাল একটা বড় একটা কঙ্কালের ছবি দিয়ে এখানে টাঙ্গিয়ে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দেওয়া হবে না? কেন সশস্ত্র প্রহার থাকবে না? আমি এই প্রশ্নটা আমার সন্তান আর যেন কোনো মায়ের সন্তান কোনো বাবার যেন পিতৃহারা না হন। এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই। সমুদ্রে দুর্ঘটনার কারণে এ পর্যন্ত যারা মারা গেছেন এর বেশিরভাগ মরদেহ পাওয়া গেছে। সর্বস্তরে আমরা 4 দিক থেকে চেষ্টা করতেছি ডেড বডিটাকে উদ্ধার করার জন্য, এবং ডেড বডি কোথাও আটকে আছে কিনা বা কোথাও থেমে আছে কিনা এটা ফাইন্ড আউট করার জন্য আমরা আশা করতেছি আমরা উদ্ধার করতে পারব। কক্সবাজার সমুদ্র সৈকতে অসাবধানতা বশত গোসলে নেমে গেল কোরবানির ঈদ থেকে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। আগামীতে পর্যটকদের মৃত্যু রোধে প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।